আল্লাহ তাআলা কুরআনে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে তাকায় না? উটই কেন, ঘোড়া নয়, হাতি নয়, এই মরুভূমির প্রাণীটাই কেন? কারণ উট এমন এক সৃষ্টি যাকে শুধু দেখলে নয়, ভেবে দেখলে স্রষ্টাকে মনে পড়ে। মক্কার মানুষ এই উটকে খুব ভালো চিনত। উটের দুধ ছিল তাদের খাবার, চামড়া ছিল তাদের ব্যবসা, আর উটের পিঠে ভর করেই তারা মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেত। এই উট একটানা 1 মাস না খেয়ে না পান করে বেঁচে থাকতে পারে। একবারে প্রায় 200 লিটার পানি খেয়ে শরীরের ভেতর আল্লাহর দেয়া এক বিশেষ ব্যবস্থায় তা জমিয়ে রাখে। যখন দরকার সেখান থেকেই জীবন টেনে নেয়। উটের পিঠে যে কুঁজটা দেখা যায় ওটা পানি নয়, ওটা তার চর্বির ভান্ডার। খাবার না থাকলে সে চর্বি থেকেই শক্তি বানিয়ে নেয়। সে মরুভূমির বালিঝড়ে চলতে অসুবিধা না হওয়ার কারণে আল্লাহ তাআলা উটের চোখে দিয়েছেন ডাবল পাপড়ি, কাঁটা ভরা গাছ, যা অন্য কোনো প্রাণী খেতে পারে না। উট সেটা অনায়াসে খেয়ে ফেলে, কারণ তার দাঁত, তার পাকস্থলী সবকিছু আল্লাহ বানিয়েছেন ঠিক মরুভূমির জন্য। এই উটকে বুঝতে গিয়ে অনেক গবেষক শেষ পর্যন্ত এক জায়গায় এসে থেমে গেছে, এটা এমনি হতে পারে না। এই কারণে আল্লাহ বলেন, উটের দিকে তাকাও, কারণ উট শুধু একটা প্রাণী নয়, এটা আল্লাহর কুদরতের নিঃশব্দ প্রমাণ।